2000 কোটি নয়, রেশনে 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। 2000 কোটি টাকা দুবাই চলে গিয়েছে। শঙ্করাঢ্য সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার। আদালতে এমনই দাবি করল ইডি। জ্যোতিপ্রিয় চিঠি থেকে শঙ্করাঢ্যর নাম জানা যায় দাবি করেছে ইডি। বিদেশি মুদ্রা বিনিময় কোনো অপরাধ নয়। বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠলে রিজার্ভ ব্যাংক মারফত আসতে হবে। জামিনের আবেদনের সওয়াল ধৃত শঙ্করাঢ্যর আইনজীবীর। আদালতে একের পর এক সওয়াল জবাব চলল। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ ময়ূক, এখনো পর্যন্ত 10,000 কোটি টাকার দুর্নীতির কথাই শুধু নয়, বিদেশে কিভাবে টাকা পাচার করা হতো এই শঙ্করাঢ্যর মাধ্যমে, এই বিষয়গুলোকে মূলত ইডি আদালতে আজকে হাতিয়ার করেছে বলে জানতে পারা যাচ্ছে। ঠিক কি কি হলো আজকে এই সওয়াল জবাব পর্বে? দেখো, একদমই দুপুরে 1টা নাগাদ শঙ্করাঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তাকে কিন্তু ব্যাংশাল কোর্টে নিয়ে আসা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এবং তার কিছুক্ষণ পরেই ব্যাংশাল কোর্টে এই মামলা শুনানি প্রক্রিয়া শুরু হয়। শুনানির শুরুতেই শঙ্করাঢ্যর তরফ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন যে টোটাল স্ক্যাম, এই দুর্নীতি, সেটা প্রায় 20,000 কোটি টাকা, এবং এই রেশন দুর্নীতি প্রায় 9 থেকে 10,000 কোটি টাকা, এবং তার মধ্যে 2-2.5 কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে। এবং এই গোটা ট্রানজাকশনে শঙ্করাঢ্যর অ্যাক্টিভ ইনভলভমেন্ট রয়েছে। তার বিভিন্ন সংস্থা রয়েছে, যেই সংস্থার মাধ্যমে টাকা বাইরে গেছে এবং যেটা দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট। এরকমই বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে ইডির তরফ থেকে আজকে আদালতে করা হলো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রকাশ সিনহা। প্রকাশের বিস্ফোরক দাবি প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। ইডি বলছে যে এটা দেশের আভ্যন্তরীণ যে সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি, তার জন্য থ্রেট। দেখো ময়ূক, এতদিন ধরে তো শুনানি হচ্ছে, রেশন বন্টন শুনানি। আজকে ইডি তরফে যে বিস্ফোরক তথ্য পেশ করা হয়, এমন বিস্ফোরক তথ্য কিন্তু এর আগে পেশ করা হয়নি। এই প্রথম তারা কিন্তু বলল যে রেশন বন্টনের দুর্নীতি 10,000 কোটি টাকার। তুমি জানো, তুমিও কোর্টরুমে ছিলে, 3টে পার্টে আজকের সাবমিশন, ইডি সাবমিশন 3টে পার্টে ছিল। প্রথম, রেশন বন্টনের দুর্নীতি কত, কিভাবে। দ্বিতীয়, গতকাল সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, হামলা চালানো হয়েছে, দ্বিতীয় পার্ট সেটা। তৃতীয়, শঙ্করাঢ্য, তাকে কেন গ্রেফতার করা হলো, তার কি ইনভলভমেন্ট। প্রথম পার্টে 10,000 কোটি টাকার দুর্নীতি, এখন পর্যন্ত আগামী দিনে কিন্তু সেই অঙ্ক বাড়তে পারে, ইডির বিস্ফোরক দাবি। দ্বিতীয় পার্ট, গতকাল সন্দেশখালিতে যেটা হলো, ইডির তরফে বলা হয় যে গতকাল আমরা সেখানে যাই, সেখানে গিয়ে কিন্তু প্রপার ডকুমেন্ট নিয়ে গেছিলাম। বাড়ির ভেতর থেকে ফোন করে মব ডাকা হয়েছে। আমরা দেখি যে ট্রাক এবং বাসে করে লোক চলে আসলো। তারপর যেটা হলো, গোটা রাজ্য দেখেছে। তখন বিচারকের মন্তব্য, গোটা রাজ্য নয়, গোটা দেশ দেখেছে, হোল নেশন। তৃতীয় পার্ট, যেটা মেন পার্ট, কেন শঙ্করাঢ্যকে গ্রেপ্তার করা হয়। একটি চিঠির কথা বলা হয়। কোথায় থেকে শঙ্করাঢ্যর নাম চলে আসলো? ইডির তরফে দাবি করা হয়, যেদিন এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারের ভেতর থেকে সিসিটিভি সরিয়ে নেওয়া হয়, হাইকোর্টের নির্দেশে তুমি জানো সরিয়ে নেওয়া হয়েছিল, সেদিনই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে পৌঁছে যান সেখানে। এবং ইডির দাবি করছে, যখন তার মেয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তার কাছ থেকে একটা চিঠি পাওয়া যায়, এবং সেন্ট্রাল ফোর্স সিজ করে তার মেয়ের কাছে। একদম সেন্ট্রাল ফোর্স সিজ করে। সেন্ট্রাল ফোর্সের অফিসাররা ইডির তদন্তকারী অফিসার কে ডেকে পাঠান। 2000 কোটি নয়, রেশনে 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। 2000 কোটি টাকা দুবাই চলে গিয়েছে। আজকে আদালতে শঙ্করাঢ্যকে পেশ করার পর যে সওয়াল জবাব চলল, তাতে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে ইডির তরফে। শঙ্করাঢ্যর আইনজীবী ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি যদি ফরেক্স ট্রেডিং বিজনেস আমি করি, বা আরও 100টা কোম্পানি 200টা কোম্পানি করে, তো তারা তো ফরেন এক্সচেঞ্জ কেনা বেচা করবেই। তো হোয়ার ইজ দ্য ক্রাইম? আর যদি ক্রাইম থাকে, তাহলে রিজার্ভ ব্যাংক অ্যাক্টে সাফিসিয়েন্ট তোমার প্রভিশন আছে, পেনাল প্রভিশন আছে মামলা স্টার্ট করা।